আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির বিশ্ববিদ্যালয় কলেজ। এখন আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স। পরবর্তী কোশ্চেন হচ্ছে অবজেক্টিভ অফ কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকে এমনি পরিচালিত হয় না, বাণিজ্যিক ব্যাংকেরও কিছু উদ্দেশ্য রয়েছে। বাণিজ্যিক ব্যাংক তার উদ্দেশ্য পূরণের জন্য তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখন আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যসমূহ আলোচনা করতে যাচ্ছি। 1. মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। জনগণের নিকট থেকে তার সঞ্চিত অর্থ সংগ্রহ করে তার মূলধন হিসেবে ব্যবহার করে অথবা বিনিয়োগ করে অথবা লোন দিয়ে মুনাফা অর্জন করে থাকে। অর্থের নিরাপত্তা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তার গ্রাহকের অর্থাৎ তার আমানতকারী অর্থাৎ তার ব্যাংকে যে টাকা জমা যারা রেখেছে তাদের অর্থের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থের নিরাপত্তা বিধান করা। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যেমন ব্যাংক, চেক, হুন্ডি, বন্ড, লোনপত্র, সিকিউরিটিজ, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। অর্থাৎ যে আইটেমগুলো বললাম এই আইটেম দ্বারা বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসায়িক কার্যক্রমে সমাধান করতে, ব্যবসায়িক লেনদেন সম্পাদন করতে সহায়তা প্রদান করেন। অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থ স্থানান্তর করা। বাণিজ্যিক ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে আরেক দেশে অর্থ স্থানান্তর করতে পারে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অর্থ স্থানান্তর করা। লোন প্রদান। বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে সুদ চার্জ করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সুদ চার্জের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তার মুনাফা অর্জন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের লোন নিয়ন্ত্রণ অনুসরণ করে বাণিজ্যিক ব্যাংক তার সুদের হার বৃদ্ধি বা হ্রাস করে থাকে। আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক লোন আমানত সৃষ্টি করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সরাসরি তার গ্রাহককে টাকা প্রদান না করে লোন প্রদান যে প্রতিষ্ঠানকে লোন প্রদান করে তা নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে বাণিজ্যিক ব্যাংক লোন আমানত সৃষ্টি করে, মূলধন গঠন করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী লোন প্রদান করে মূলধন গঠন করতে সহায়তা প্রদান করেন। কৃষির উন্নয়নে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক দেশের কৃষির উন্নয়নের জন্য কৃষিতে বিশেষভাবে লোন প্রদান করে থাকে, যার ফলে কৃষি উন্নয়ন হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কৃষির উন্নয়ন করা, ব্যবসা বাণিজ্যে সহায়তা করা। বাণিজ্যিক ব্যাংকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা ছাড়া দেশের ব্যবসা বাণিজ্য ও জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব নয়। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা বাণিজ্যতে সহায়তা করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের শাখার মাধ্যমে লোক নিয়োগ করে থাকে। বিভিন্ন শাখা পরিচালনা করার জন্য বাণিজ্যিক ব্যাংকের অগণিত লোকের প্রয়োজন হয়, জনবলের প্রয়োজন হয়। এই জনবল নিয়োগের ফলে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়, যার ফলে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। বৈষম্য দূরীকরণ। বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করার জন্য ধনী গরিব ব্যবধান করতে বাণিজ্যিক ব্যাংক সাধ্যমতো চেষ্টা করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ধনী এবং গরিব সকল ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের বিভিন্ন লোন স্কিমের মাধ্যমে বৈষম্য
পরিবর্তন করতে, দূর করতে চেষ্টা করে। অর্থনৈতিক উন্নয়ন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক গঠিত হলেও তাদের সার্বিক কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। পয়েন্টগুলো আমরা আবার বলতেছি। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য: মুনাফা অর্জন, অর্থের নিরাপত্তা, বিনিময়ের মাধ্যম, অর্থ স্থানান্তর, লোন দান, আমানত সৃষ্টি, মূলধন গঠন, কৃষির উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন ডেভেলপমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসা বাণিজ্য উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। অর্থাৎ ব্যবসা বাণিজ্য উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসা বাণিজ্য উন্নয়নের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কী। ব্যবসা বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকাকে দুই ভাগে ভাগ করা যায়। আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, অর্থাৎ দেশের ভিতরের ব্যবসা বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কী ভূমিকা পালন করে তা আলোচনা করতে যাচ্ছি। 1. লোন ও অগ্রিম প্রদান। লোন ও অগ্রিম প্রদান। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য বাণিজ্যিক ব্যাংক লোন ও অগ্রিম প্রদান করে থাকে, যার ফলে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয়ে থাকে। লেনদেন নিষ্পত্তি। বাণিজ্যিক ব্যাংক তারা গ্রাহকের পক্ষ হয়ে বিভিন্ন ধরনের লেনদেন নিষ্পত্তি করে থাকে। গ্রাহকের পক্ষ থেকে বেতন প্রদান, লোন প্রদান, এলসি পেমেন্ট করা, বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক অন্যতম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করে থাকে, যেমন চেক, হুন্ডি, বন্ড, লোনপত্র, সিকিউরিটিজ, ড্রাফট ইত্যাদি পে অর্ডারের মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। 4. শেয়ার ও লোনপত্র ক্রয় বিক্রয়। শেয়ার ও লোনপত্র ক্রয় বিক্রয়। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের পক্ষ থেকে গ্রাহকের পক্ষ থেকে শেয়ার ও লোনপত্র বিক্রি করে থাকে। বিলের বাট্টাকরণ। বাণিজ্যিক ব্যাংক বিলের মেয়াদের পূর্বে বাট্টাকরণ করে স্বল্পমেয়াদী অর্থসংস্থানের ব্যবস্থা করে অর্থনৈতিক সংকট দূরীভূত করে থাকে। অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংক দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এক স্থান থেকে অন্য স্থান টাকা স্থানান্তর ব্যবস্থা করে থাকে। বিভিন্ন দেনা পাওনা নিষ্পত্তি। বাণিজ্যিক ব্যাংক আন্তঃব্যাংকিং দেনা পাওনা পরিশোধের ব্যবস্থা করে থাকে। মূল্যবান দলিলপত্র সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলের মূল্যবান দলিলপত্র সংগ্রহ করে থাকে, যেমন দলিলপত্র, লোনপত্র, চুক্তিপত্র তার লকারে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের লকারে নিরাপদে সংরক্ষণ করা যায়। সনদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলকে সনদ প্রদান করে থাকে, অর্থাৎ মক্কেলের বা গ্রাহকের সুনাম, আর্থিক স্বচ্ছতা, কারবারি আচরণ প্রভৃতি ভিত্তি করে তৃতীয় পক্ষের নিকট বা আর্থিক সচ্ছলতা সনদ প্রদান করে থাকে বাণিজ্যিক ব্যাংক। উপদেষ্টা। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের বিভিন্ন উপদেষ্টা বা পরামর্শদাতা হিসাবে কাজ করে বাণিজ্যিক ব্যাংক। প্রতিনিধিত্বমূলক কাজ। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে থাকে, যেমন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়, শেয়ার ইস্যু, প্রিমিয়াম প্রদান, লভ্যাংশ সংগ্রহ, সুদ প্রদান, বেতন ইত্যাদি সংগ্রহ করে থাকে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এখন আমরা এই কোশ্চেনের আরেকটি পার্ট আলোচনা করতে যাচ্ছি, বৈদেশিক বাণিজ্যর ভূমিকা। বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। প্রত্যয়নপত্র ইস্যু, অর্থাৎ এলসি ইস্যু, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে অচেনা আমদানিকারককে বাকিতে পণ্য সরবরাহ করতে রপ্তানিকারক সাহস পায় না। বাণিজ্যিক ব্যাংক রপ্তানিকারকের পক্ষ হয়ে টাকা পরিশোধের
জন্য এলসির মাধ্যমে নিশ্চয়তা প্রদান করে থাকে। এলসির মাধ্যমে নিশ্চয়তা প্রদান করে থাকে। আনুষ্ঠানিকতা পালন। আনুষ্ঠানিকতা পালন। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা মেনে এরূপ আনুষ্ঠানিকতা সম্পন্ন কাজ আধুনিক বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। অর্থাৎ গ্রাহকের পক্ষ হয়ে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের বৈদেশিক লেনদেনে কার্য সম্পাদন করে থাকে। 3, বৈদেশিক বাণিজ্যের অর্থ সাহায্য। বৈদেশিক বাণিজ্য অর্থ সাহায্য লোনদান। দেশের চাহিদা ও প্রত্যাশিত আয় অনুসারে বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য মধ্য ও দীর্ঘমেয়াদী লোন প্রদান করে থাকে। ফলে রপ্তানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হয় এবং বৈদেশিক বাণিজ্যে সম্পাদন করতে গিয়ে ব্যবসায়ী যে আর্থিক সংকট হয় তা দূরীভূত করে কে? বাণিজ্যিক ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংগ্রহ। বৈদেশিক বাণিজ্য সম্পাদন করার জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করে থাকে, যার মাধ্যমে আমদানিকারকের বিল পরিশোধ করে থাকে এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। ভ্রমণকারীর চেক ইস্যু। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের পক্ষ থেকে, গ্রাহক যখন বিদেশে ভ্রমণ করে তার পক্ষ থেকে ভ্রমণকারী চেক ইস্যু করে থাকে। ফলে বিদেশে ভ্রমণকারী তার গ্রাহক অতি সহজেই সকল ধরনের লেনদেন সম্পন্ন করতে পারে বৈদেশিক চেকের মাধ্যমে। বিনিময় বিলের স্বীকৃতি এবং পরিশোধ। বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানিতে সহায়তার জন্য বিনিময় বিল পরিশোধ করে থাকে। বিনিময় বিলের মাধ্যমে পরিশোধ করে থাকে। বৈদেশিক দেনাপাওনা নিষ্পত্তি। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক আজ্ঞাপত্রের মাধ্যমে আমদানি রপ্তানি সংক্রান্ত বিল পরিশোধ করে থাকে। গুদামজাত করে বাণিজ্যিক ব্যাংক পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে, যার ফলে ব্যবসায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করে গুদামে যাতে অগ্রণী ভূমিকা পালন করে। প্রতিনিধিত্বমূলক কাজ। আমদানি রপ্তানিকারকের প্রতিনিধিত্ব হিসাবে বিভিন্ন ব্যবসায়িক তথ্য সরবরাহ, পণ্য বিক্রয়, পণ্য প্রচার এবং ব্যবসায়িক অনুসন্ধান, চুক্তি সম্পাদন ইত্যাদি কার্য সম্পাদন করে থাকে। বৈদেশিক বাণিজ্য ভূমিকার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক যেভাবে সাহায্য করে উক্ত পয়েন্টগুলো আবার বলছি। প্রত্যয়নপত্র ইস্যু, আনুষ্ঠানিকতা পালন, বৈদেশিক বাণিজ্য অর্থ সাহায্য ও লোনদান, বৈদেশিক মুদ্রা সংগ্রহ, ভ্রমণকারী চেক ইস্যু, বিভিন্ন বিনিময় বিলের স্বীকৃতি ও পরিশোধ, বৈদেশিক দেনা পরিশোধ, গুদামজাতকরণ এবং প্রতিনিধিত্ব। আমরা আজকে আলোচনা করলাম বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। বাণিজ্যিক ব্যাংকের চ্যাপ্টারের বাকি অংশের পরবর্তী লেকচার পরবর্তীতে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।